नमस्कार बंधुरा वेलकाम टू पीजीएन बांगला। এই ভিডিওতে আমরা ভারতীয় ফুটবলের একটি মূল্যবান আপডেট দিতে চলেছি, যেটি হলো ভারতীয় ফুটবল দলের হেড কোচ ইগর স্টিমাচকে ভারতীয় দল থেকে বরখাস্ত করা হয়েছে। গত 17 জুন সোমবার এআইএফএফ এর শীর্ষকর্তারা একটি মিটিং করেন এবং এই মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আসলে কি 2019 সালে যখন ভারতীয় ন্যাশনাল টিমের হেড কোচের দায়িত্ব পান ইগর স্টিমাচ, তখন থেকে তিনি মোট 53টি ম্যাচ খেলিয়েছেন। অর্থাৎ তার আন্ডারে ভারতীয় দল 53টি ম্যাচ খেলেছে, তার মধ্যে ম্যাচ জিতেছে 19টা এবং ড্র করেছে 14টা আর হেরেছে 20টা। অর্থাৎ সর্বসাফল্যে দেখা গেল তার আন্ডারে খেলে ভারতীয় দলের উইনিং পার্সেন্টেজ মাত্র 35%, 35%। ন্যাশনাল দলের কোচ তার যদি এইরকম একটা পারফরমেন্স হয়, তাকে কোনো দলই রাখতে চাইবে না। সে যাই হোক, এআইএফএফের এই সিদ্ধান্তটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। এখন প্রশ্ন হলো, তাহলে ভারতের ফুটবল দলের নতুন হেড কোচ কে হবে? এবার নতুন হেড কোচ কে হবে সেটার সিদ্ধান্ত এআইএফএফই নেবে, কিন্তু আমার মতে অ্যান্টোনিও লোপেজ হাবাস, তাকে ভারতীয় দলের হেড কোচ করা যেতে পারে। এটা আমার একটা পার্সোনাল চিন্তাভাবনা থেকে আমি বললাম, কারণ কি তিনি আইএসএলে অনেক দিন থেকে যুক্ত। আইএসএলে সবথেকে সফলতম কোচ তাকেই বলা হয়। ইন্ডিয়ান প্লেয়ারদের সাথে তিনি অনেক দিন ধরে কাজ করছেন, তিনি অনেক কাছ থেকে চেনেন তাদের। তাই হাবাসকে হেড কোচ করলে ভারতীয় দলের কিছুটা উন্নতি হলেও হতে পারে। এবার সেটা এআইএফএফ চিন্তাভাবনা করবে, অন্য কোনো কোচ আনবে নাকি হাবাসকে আনবে সেটা তারাই জানে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। এটা আমাদের চ্যানেলের প্রথম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই বাই।